পীর পূজা বাদ দাও, হুজুর পূজা বাদ দাও, মাজার পূজা বাদ দাও, শেখ পূজা বাদ দাও, আমির পূজা বাদ দাও, আকাবির পূজা বাদ দাও, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে এলেন, প্রথম দিনের প্রথম খুতবায় হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলা। ও সাহাবীরা ভালো করে শোনো, ও মদিনাবাসী ভালো করে শোনো, ইসলামী রাষ্ট্রের বাসিন্দারা শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরের আনুগত্য করবা ততক্ষণ, আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব যতক্ষণ। কি চমৎকার কথা। এরপরে আবু বকর বললেন, ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। যদি তোমরা দেখো আমি আবু বকর কোনোদিন আল্লাহ এবং রাসূলের কোনো কথা, কোনো আদেশ, কোনো চিন্তার বাহিরে চলে গেছি, সেই দিন তোমরা আর আমি আবু বকরের আনুগত্য করবে না। তাইলে মূল আনুগত্য কি আবু বকর সিদ্দিকের নাকি আল্লাহ এবং রাসূলের? আবু বকর সিদ্দিকের না কোরআন এবং সুন্নাহর? ও মুসলমান ভালো করে বোঝেন, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহর পরে যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি কোরআন সুন্নাহর খেলাফে যাওয়ার পরে তিনি যদি বলেন আমাকে আর অনুসরণ করবা না, কোরআন সুন্নাহকে অনুসরণ করবা, সেখানে তোমার পীর বাবাকে, সেখানে তোমার বড় হুজুরকে, সেখানে তোমার খতিব সাহেবকে, সেখানে তোমার ইমাম সাহেবকে। ইসলাম আমার মতো কোনো মৌলবীর কথা না, আমার মতো হাজারো ইয়াহিয়া তাকির কথা ইসলাম চলে না, ইসলাম কাবার ইমামের কথাও না। আর ইসলাম তো তা আমার আল্লাহ এবং রাসূল বলে গিয়েছেন যা। আমরা বললাম আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথ, যাদের উপরে আপনি গজব দিয়েছেন, যারা হেদায়েতের পথে নাই, তাদের পথে আমরা চলতে চাই না। আমরা এই মর্মে দোয়া করলাম কার কাছে? ভালো করে বুঝবেন, আমরা বাতিল ফেরকার পথ অনুসরণ করব না, আমরা ইহুদিদের পথ অনুসরণ করব না, খ্রিস্টানদের পথ অনুসরণ করব না। এই সমস্ত সকল দরখাস্ত আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা পেশ করলাম, দিয়ে দিলাম। কিন্তু নামাজ শেষ করার পরে ওই একই ব্যক্তি আবার যখন ব্যবসায় যায়, তখন ইহুদি এবং খ্রিস্টানদের প্রত্যেকটা কাজ সে অনুসরণ করে করে চলে। আছে না নাই? তো নামাজ এক কথা আর সমাজে আরেক কথা, এটা বড় গর্হিত কাজ। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বলেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ভালো করে বুঝবেন, দুনিয়াতে অন্ধভাবে চোখ বন্ধ করে অনুসরণ করা যায় শুধুমাত্র কোরআন এবং সুন্নাহকে, ঠিক কি না? আমাকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন? কথা বলে না, পারবেন? কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে বের হয়ে তারা ব্যক্তি পূজারী হয়ে গেছে। ব্যক্তি পূজারী হয় নাই? এই সমাজের কিছু মানুষ করে পীর পূজা, আবার কিছু মানুষ করে হুজুর পূজা, কিছু মানুষ করে শায়েখ পূজা, কিছু মানুষ করে আকাবির পূজা। এক একজন এক এক ব্যক্তিকে ধরে ফেলেছে, যেটা অত্যন্ত গর্হিত কাজ। তার কারণ হচ্ছে নবী রাসূল ছাড়া দুনিয়াতে অন্য কোনো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে থাকতে পারে না। ভুলের ঊর্ধ্বে? এই যে আপনারা এখানে এসেছেন হাজারো মানুষ, আমি নামাজ পড়ব, আপনারা আমার পেছনে নামাজ আদায় করবেন। আমি জুমার নামাজ আদায় করলাম 2 রাকাত, আপনিও পড়লেন 2 রাকাত। আমি যদি 2 রাকাতের পরে দাঁড়িয়ে তৃতীয় রাকাতে নিয়ত বাঁধি, আপনি দাঁড়াবেন? আপনি পড়বেন? এতক্ষণ তো আমাকে ঠিকই অনুসরণ করেছেন, তখন মানবেন না কেন? আপনি বুঝিয়ে দিবেন, হুজুর এতক্ষণ আপনাকে অনুসরণ করেছি, তার কারণ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন। যেই পয়েন্টে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপরীতে চলে গেছেন, সেই পয়েন্টে আপনার মতো হুজুরকে আমি পরিত্যাগ করলাম। এইটা হবে আপনার মানসিকতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে এলেন, প্রথম দিনের প্রথম খুতবায় হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলা। ও সাহাবীরা ভালো করে শোনো, ও মদিনাবাসী ভালো করে শোনো,
ইসলামী রাষ্ট্রের বাসিন্দারা শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরের আনুগত্য করবা ততক্ষণ, আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব যতক্ষণ। কি চমৎকার কথা। এরপরে আবু বকর বললেন, ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম, যদি তোমরা দেখো আমি আবু বকর কোনোদিন আল্লাহ এবং রাসূলের কোনো কথা, কোনো আদেশ, কোনো চিন্তার বাহিরে চলে গেছি, সেই দিন তোমরা আর আমি আবু বকরের আনুগত্য করবে না। তাইলে মূল আনুগত্য কি আবু বকর সিদ্দিকের নাকি আল্লাহ এবং রাসূলের? আবু বকর সিদ্দিকের না কোরআন এবং সুন্নাহর? ও মুসলমান, ভালো করে বোঝেন, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহর পরে যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি কোরআন সুন্নাহর খেলাফে যাওয়ার পরে তিনি যদি বলেন আমাকে আর অনুসরণ করবা না, কোরআন সুন্নাহকে অনুসরণ করবা, সেখানে তোমার পীর বাবাকে, সেখানে তোমার বড় হুজুরকে, সেখানে তোমার খতিব সাহেবকে, সেখানে তোমার ইমাম সাহেবকে, পীর পূজা বাদ দাও, হুজুর পূজা বাদ দাও, মাজার পূজা বাদ দাও, শেখ পূজা বাদ দাও, আমির পূজা বাদ দাও, আকাবির পূজা বাদ দাও, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। ইসলাম আমার মতো কোনো মৌলবীর কথা না, আমার মতো হাজারো ইয়াহিয়া তাকির কথা ইসলাম চলে না, ইসলাম কাবার ইমামের কথাও না। আরে ইসলাম তো তা আমার আল্লাহ এবং রাসূল বলে গিয়েছেন যা। এতটুকুর ভেতরে ইসলাম সীমাবদ্ধ, ঠিক কিনা?